পুরুষকে বলছে পুরুষত্বটা বড়, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা বড়। এরকম গড়, এরকম গড়, এরকম গড়, এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন। এটা আল্লাহ গোড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে। বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে না। প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা 5-এর কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে কিন্তু বান্ধবীরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সব কি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দিন মুখে হাসি ফুটে উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গড়ে যেতে হবে, এরকম গড়তে হবে, এরকম গড়তে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা। এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে গড়ে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে।
যদিও ভুলা যায় থাকে, কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা, এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা, যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ, কি বুঝাইতে পারি না, মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে বইলা দিই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে আশা পোড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পোড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে চল, একটু পরে তো ঘুমায়া যাবি,
সকালে উঠাইলে না উঠা হবে, আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাদক দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুললে উঠে ফেলাইবো না? উঠানো যাবে না? আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল। আরেকটা শুনাই দিই, যে কি মানে কিনা উলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যখন আল্লাহর সাথে কথা বলে মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য আসলে সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বলে ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত, শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে। এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু একটা দায়িত্ব আমাদের, সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে। এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদাতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদাতের চান কি? যদি না চাইতেন তাহলে শাহাদাতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদাতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার কয়টা মনে থাকবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর উম্মত আসে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যে খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখে মন কি কয়, দেখছস আইটেম, এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফালাইছি। এখন মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই। মনে হয় বোঝেন না? বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোড়া না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, এই জন্য চলো
আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুক সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাহলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য?